ফেরেশতারা তোমরা কই কে কোথায় ছড়ে ফেরেশতারা আমার বান্দার মাঝখান থেকে পর্দা নামক ছায়াটা সরায়াটা আমার বান্দারা আমাকে দেখবে। সুবহানাল্লাহ। আমরা দেখতে চাই কি চাই না? আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে সূরাতুর রহমানের প্রথম 4টা আয়াত তেলাওয়াত করেছি। কিছু সামনে নজরুল গেছে আর কিছু সামনে বলবো। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা? শুনবেন নাকি বাড়ির বলা মনে করে বাঁকবে? আমি ঠিক করে দিয়ে আমাকে গেছি না পরে কি অনেকে আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। সূরাতুর রহমান যখন নাযিল হয়, মক্কার কাফের মুশরিকেরা আল্লাহ নামের সাথে পরিচিত ছিল কিন্তু রহমান নামের সাথে পরিচিত ছিল। যখন মুসলমানরা রহমান রহমান শুরু করল তখন মক্কার কাফের মুশরিকেরা বেঈমানেরা বলা শুরু করতে লাগলো, রহমান আবার কে? রহমান আবার কে? আল্লাহ তাআলা এই রহমান নামের পরিচয় দেওয়ার জন্য সূরাতুর রহমানে 30টার বেশি গুণাগুণের কথা বর্ণনা করেছেন। বর্ণনা করে সূরাতুর রহমান দিয়ে জিবরাইল আমিনকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুর রহমান যারা তেলাওয়াত করেন বা শোনেন দেখবেন একটু পরে পরে একটা কথা আসে, فبأي آلاء ربكما تكذبان। আল্লাহু আকবার। আসে না? এরকম একটা কথা আসে না? আল্লাহর একটা নিয়ামতের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এই প্রতিধ্বনি হয়, আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আছে না নাই? আল্লাহ তাআলা রহমান নামের পরিচয় তুলে ধরেছেন দুনিয়ার মানুষের সামনে সূরাতুর রহমান পাঠিয়ে। সুবহানাল্লাহ। আরো শানে নজুল আছে। এই রহমানের পরিচয় দিয়ে আল্লাহ বলতেছেন আর রহমান, দয়াময় আল্লাহ। দয়াময় আল্লাহ। আল্লামাল কুরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। কোরআন শিক্ষা দিয়েছেন কে? জোরে বলেন কে? জোরে সরে একটু জিকির করি, লা ইলাহা। জোরে লা ইল্লাল্লাহ, লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়েছেন আমাদেরকে, ঠিক কি না? কাকে কোরআন শিক্ষা দিয়েছেন? রাসূলকে। কাকে? রাসূলকে। পক্ষান্তরে আমাদেরকেও কোরআন শিক্ষা দিয়েছেন কে? ঠিক কি না? কথা কন না কে? নতুবা কি এই কোরআন পরিষ্কার করা মুখস্থ করা সম্ভব? তো একটা কবিতা মুখস্থ করতে লাগে 3 দিন। অষ্টমের ক্লাসে একটা কবিতা পড়াইতে আমার সময় লাগছে 8 দিন। আমি তো কিরি বুঝে না
আর করছি 30 পারা কোরআন মুখস্থ করে দিয়েছেন এটা আল্লাহর রহমত খেয়াল বুঝে এটা আল্লাহর রহমত কি কর রহমত কি না এই কোরআন আল্লাহ তাআলা রাসূলকে শিক্ষা দিয়েছেন ঠিক কি না আল্লাহ তাআলা জিবরাইল মারফত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কোরআনুল কারীম পাঠায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূলের কাছে কোরআনের তেলাওয়াত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেন জিবরাইল একবার না আমার কাছে তেলাওয়াত করবেন আমি যদি সাথে সাথে তেলাওয়াত না করি তাহলে কোন দিকটা কোনটা না কোন আয়াত ছুঁইটা যায় আল্লাহর রাসূল জিবরাইলের সঙ্গে সঙ্গে ঠোঁট নাড়ায়া কোরআনের তেলাওয়াত করেন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন হাবিব জিবরাইলের সঙ্গে আপনার ঠোঁট নাড়াইতে হবে না কারণ জিবরাইল আমিন আপনার উস্তাদ না আপনার উস্তাদ আমি আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা আল্লাহু আকবার আল্লাহ বলেন হাবিব আপনি জিবরাইলের সঙ্গে ঠোঁট নাড়াবেন না জিভ নাড়াবেন না আপনার ওস্তাদ জিবরাইল না আপনার ওস্তাদ আমি আল্লাহ আর আপনি হাবিব ঠোঁট নাড়াইবেন জিভ নাড়াইবেন আপনার এতটুকুন কষ্ট আমি আল্লাহ সইতে পারি না সুবহানাল্লাহ কেমন নবীর উম্মত হয়েছে আমরা লিল্লাহি তাকবীর জয় লিল্লাহি তাকবীর আল্লাহর হাবিব এই দুনিয়াতে ঠোঁট আর জিভ নাড়ায়া একটু কষ্ট করুক এটাও চান নাই অথচ আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী পয়গম্বরদেরকে পাঠিয়েছেন সবাইকে পরীক্ষা করেছেন আল্লাহর জন্য কতটুকু কষ্ট করতে পারে ঠিক না বেঠিক আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও পরীক্ষা নিয়েছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা নিয়েছেন ঠিক না বেঠিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা ঠিক না বেঠিক ঠিক না বেঠিক আপনারা কথা কন না কে এই বক্সের বিট কমাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা ঠিক না বেঠিক মাঝখান দিয়ে আরো কিছু জাতির পিতা আইছিল কি না এখন নাই ঠিক না বেঠিক লিল্লাহি তাকবীর আজ বলে লিল্লাহি তাকবীর আমাদের জাতির পিতা আল্লাহ তাআলার কাছে কত পরীক্ষা দিতে হয়েছে দেখেন একটু মাত্র খেয়াল করেন জন্ম হয়েছে মূর্তি বানায় বেড়ার ঘরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা নিজে মূর্তি বানাইতো বাজারে বিক্রি করতো ঠিক না ঠিক জানেন না হাজার মূর্তি বানায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথায় দিয়ে বলতেছে যাও বাবা এটা বাজারে নিয়ে বিক্রি করো বাজারে নিয়ে বিক্রি করে দিয়ে আসো বাজারে নিয়ে বিক্রি করো ইব্রাহিম আলাইহিস সালাম তো জ্ঞানী মানুষ নাকি আল্লাহ নবী বানাইছেন নবুয়ত দিয়েছেন আমার আপনার মতো জেনারেল মানুষ বুদ্ধিমান ছেলে বাবার কথা অমান্য করা যাবে না পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার কথা অমান্য করতে পারবে না বলে টুকরি মাথায় নিয়েছে পয়গম্বর ইব্রাহিম বাবার কথায় না বলতে পারে নাই আর আমরা নবীর উম্মতেরা বাবার কথারে না বলে দূরে
ছিটকে মারে ফালায় এমন সন্তান দুনিয়ায় আছে না নাই? আমাদের এই বাউরাজ নাই, আছে? সর্বনাশ। আমি তো শ্রীপুরে কই না, আমাদের এলাকায় কই না। থাকলে পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে সহায় দান করুক, জোরে বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রী মাথায় নিয়ে রওনা করেছেন। কিছু দূর যাইয়া মাথা থেকে নামাইছে, নামায়া একটারে দইরা আর একটারে পিড়াইয়া হাত পা ভাঙে আবার পুকুর বসছে, বইরা মাথায় নিয়ে বাড়ি গেছে। বাবার সামনে নিয়ে নামাই, আমার দ্বারা সম্ভব না। দেখো আমার মাথায় তারা দুইটা ঝগড়া লাগছে, একটাই কয় আমি বড় আর একটা কয় আমি বড়। দেখো অবস্থাটা কি করছে। বাবার সামনে রেখে কয় এইগুলো আমার দ্বারা হইতো না। এক পথ দেখছেন, এটা কি মনে করেন পরীক্ষা না? পয়গম্বরের জন্য এটা কি পরীক্ষা না? আর কিছুদিন যাওয়ার পরে, কিছু বড় হওয়ার পরে পরীক্ষা আসছে। সমস্ত কওমের মানুষগুলি মেলায় যাচ্ছে। কোথায় যাচ্ছে? মেলায় যাচ্ছে। এবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে চলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে আছে, ঠিক না বেঠি? ডাক দিয়া বলে জি না, আমি যাইতে পারবো না, তোমরা যাও, আমি অসুস্থ। কি অসুস্থ? এমনি সাথী মনের মধ্যে কিন্তু দুর্বলতা নাই, ঠোঁটে বলছে আমি অসুস্থ। পরীক্ষা না? আবার এর পরক্ষণে পরীক্ষা। মূর্তি ভেঙেছে, বিপদে পড়েছে, আগুনে পড়তে হবে। কোথায় পড়তে হবে? নমরুদ আগুনের কুণ্ডলি বানাইছে, 3 মাস পর্যন্ত গর্ত করছে, 3 মাস পর্যন্ত লাকড়ি আনাইছে, 3 মাস পর্যন্ত আগুন দিয়ে তাও দিছে। এরপর ইব্রাহিমকে নিয়ে আগুনের সামনে বসায় দিছে। জিবরাইল আমিন আসছে, ডাক দিয়ে বলেন পয়গম্বর ইব্রাহিম, ও আল্লাহর খলিল, আমার কাছে সাহায্য চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন ও জিবরাইল শোনো, আমাকে বানাইছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমাকে বানাইছে কে? আপনার আমার স্রষ্টা কে? কথা কন না কে? আপনার আমার স্রষ্টা কে? রিজিক দাতা কে? পালনেওয়ালা কে? আইন দাতা কে? সব জায়গায় আল্লাহ মানিত। আল্লাহ আমাদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। ইব্রাহিম বলে জিবরাইল, আমি ইব্রাহিমকে বানাইছে কে? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে আল্লাহ তাআলা বানাইছে। এবার ডাক দিয়ে বলেন জিবরাইল, তোমাকে বানাইছে কে? জিবরাইল বলে আল্লাহ তাআলাই বানিয়েছেন। এবার ইব্রাহিম ডাক দিয়ে বলেন জিবরাইল, তুমি যে আল্লাহর সৃষ্টি, আমিও সেই আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ বলেন, আমার হাবিব বলেন, দয়া আর মায়াকে ভাগ করেছে 100টা। কয়শটা? 100টা ভাগ করে দুনিয়ার সমস্ত সৃষ্টি কুল কায়নাতের মাঝে দিয়েছে, আর 99টা ভাগ রেখে দিয়েছেন কে? আল্লাহ তাআলা 99 ভাগের মালিক। তুমি জিবরাইল, আমি ইব্রাহিম 99 এর পরে 1 ভাগের কিঞ্চিত মাত্র পেয়েছি। আর সেই কিঞ্চিত মাত্র পাইয়া তুমি ইব্রাহিম আমার সামনে আসছো মায়া কান্নার জন্য। এবার বলো না রে জিবরাইল, আমি যে আগুনে পড়তেছি আমার আল্লাহ দেখেননি? জিবরাইল বলেন জি হ্যাঁ, আল্লাহ দেখছে। এবার ডাক দিয়া বলে না জিবরাইল, আমার আল্লাহর কি মায়া আছে রে,
জিবরাইল ডাক দিয়া বলে, জি হ্যাঁ, মায়ার কোনো কমতি নাই। তুমি 99 পরে 1 ভাগের কিঞ্চিত পাইয়া আমার সামনে মায়া দেখাইতে আইছ। আমার আল্লাহ 99টা ভাগের মালিক হইয়া দেখতেছেন আমি ইব্রাহিম আগুনে যাচ্ছি। আমার জন্য কি আমার সেই আল্লাহর মায়া নাই রে জিবরাইল? সুবহানাল্লাহ। আর ইব্রাহিম সৃষ্টি হইয়া সৃষ্টিকে সহযোগিতা করতে আসছ। তোমার শক্তি বেশি না আমার আল্লাহর শক্তি বেশি? জিবরাইল বলে, নিশ্চয় আমার আল্লাহর শক্তি বেশি। তাহলে এখানে মায়া কান্না করে লাভ নাই। আমার আল্লাহর মায়াও আছে, দয়াও আছে, শক্তিও আছে। দৌড়ে সরো, আমি আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাই না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা বিপদে আপদে বালা মুসিবতে সব জায়গায় সাহায্য চাইবো কার কাছে? জোরে বলেন, কার কাছে? সে আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য আগুনের পাশে নিয়ে বসিয়ে দিয়েছে, ওই আল্লাহ তাআলা ইব্রাহিম আর জিবরাইলের কথোপকথন শোনেন কি শোনেন না? কথা কয় না, শোনেন কি শোনেন না? শুনতেছেন। ইব্রাহিমের মনের এই পাওয়ার দেখে, ইমানি চেতনা দেখে আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে। আল্লাহ আগুনের কাছে দরখাস্ত পাঠিয়ে দিয়েছে, আগুন, আমি আল্লাহ ইব্রাহিমের পরীক্ষা দেখেছি, ইব্রাহিম পাশ করে ফেলেছে। ইব্রাহিমের ইমানি পাওয়ার দেখে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। তুমি আগুনের কাছে দরখাস্ত আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। কোরআনে আছে না নাই? وسلاما على إبراهيم। আল্লাহর দরখাস্ত আগুন শুনে কি শুনে না? আগুন ঠান্ডা হয়ে গেল। আল্লাহ বলেন, আগুন খবরদার, আরামদায়ক ঠান্ডা হইবা। কি দায়ক? আরামদায়ক ঠান্ডা হইবা। কথাটা কোন জায়গা থেকে আসছে মনে আছে? মনে আছে? আল্লাহর হাবিব জিবরাইলের সঙ্গে ঠোঁট নাড়ায়, জিভ নাড়ায়। আল্লাহ বলেন, না না, ঠোঁট নাড়াবেন না, জীব নাড়াবেন না। আপনি এতটুকুন কষ্ট করেন, এটা আমি চাই না। আপনার এইটুকুন কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহর খলিল ইব্রাহিম পরীক্ষা দেয় আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। আল্লাহর হাবিব মুহাম্মদ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবী আল্লাহর হাবিবকে খুশি করার জন্য কাজ করে আমার আল্লাহ। ঠিক না বেঠি? আল্লাহ বলেন, হাবিব, আপনাকে খুশি করার জন্যই আমি সূরা দোহা দিয়েছি। আপনাকে খুশি করার জন্যই আমি সূরা ইনশিরাহ দিয়েছি। হাবিব গো, আপনাকে খুশি করার জন্য সময়ে সময়ে পদে পদে জায়গায় জায়গায় আমি আল্লাহ নিজে কাজ করতেছি। লিল্লাহি তাকবীর। আল্লাহর হাবিব কষ্ট করুক, এটা আল্লাহ চায় না, বরদাস্ত করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা নিজে বলেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা
لتعجل به إن علينا جمعه وقرآنه الله أكبر হাবিব আপনাকে আপনার সিনায় কোরআন শরীফ জমা করার দায়িত্ব আমার কার আল্লাহ এনেছেন দায়িত্ব আল্লাহ বলতেছে শুধু কোরআন শরীফই জমা করব না এই কোরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ কি হবে সব কিছু আমি আল্লাহ তোমার কলবের মধ্যে ঢুকায়া দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত সুন্দর তেলাওয়াত কোরআনুল কারীম আল্লাহ তাআলা রাসূলের সিনা মুবারকের মধ্যে সেট করে দিয়েছেন এটার ব্যাখ্যা বিশ্লেষণ সহ দিয়েছেন ঠিক না ঠিক এরপরে আল্লাহ জিজ্ঞাসা করেন আর রহমান বান্দা তুই রহমান চিনস না আল্লামাল কোরআন রহমান তিনি কোরআন শিক্ষা দিয়েছেন যিনি কথা বলেন কোরআন শিক্ষা দিয়েছেন কে জোরে বলেন কে আর জোরে বলেন কে পক্ষান্তরে আমাদেরকে আল্লাহই কোরআন শিক্ষা দিয়েছেন ঠিক না ঠিক এরপরের কথা কি খলাকাল ইনসান আল্লাহর কালামের তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে কোরআনের তেলাওয়াত করলে পরে তাকবীর দিলে ভালো হবে তাকবীরটা বড় হবে আল্লাহ বড় না ছোট বড় না ছোট বড়টা বড় করে নিতে হয় ঠিক না ঠিক মর্যাদা যেটা মর্যাদা পাওয়ার যোগ্য সেটাকে মর্যাদা দিতে হবে ইমানই দায়িত্ব কি না বলে আমার আল্লাহ বড় আল্লাহ তাকবীরও হবে বড় ঠিক না ঠিক আমি আবার তেলাওয়াত করছি দেখবো আপনারা কে কত বড় তাকবীর দিতে পারেন খলাকাল ইনসান যিনি সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করেছেন কে আল্লাহ আল্লাহ বলে নাদান তুই রহমান চিনস না আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ কেমনে সৃষ্টি করেছেন কি সুন্দর অবয়ব দিয়েছেন দেখেন কত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর মতো করে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা একাধিক কসম করেছেন অত্তিন ওয়াতুরি সিনিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন এরপরে বলেন লাকাদ খালাকানাল ইনসান কত সুন্দর করে আল্লাহ দিয়েছে দেখেন চক্ষুর জায়গায় দিয়েছে নাকের জায়গায় দিয়েছে কানের জায়গায় দিয়েছে মুখের জায়গায় দিয়েছে নাকের জায়গায় দিয়েছে জিভের জায়গায় দিয়েছে কত সুন্দর সে কোন খাবার চা আমাকে দিয়েছে ভালো না মন্দ চোখ দিয়ে দেখলাম এটা টেস্ট নাকি টেস্ট বিহীন বুঝার জন্য জিহ্বায় দিলাম এর আগে ভালো না মন্দ সেটা নাক দিয়ে গ্রাম নিলাম সব কিছু কত সুন্দর করে সেট করে দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহু আকবার সময় তো শেষ আযানের সময় হয়েছে যাই হোক কথা আরো বহু কথা রয়ে গেছে আপনাদেরকে শোনাতে পারলাম না আমি দুঃখিত আমাকে মাফ করবেন ইনশাআল্লাহ আমাদের দাওয়াতে মেহমানেরা আসতেছে আপনাদেরকে সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাবেন শেষ পর্যন্ত আমরা আছি তো ইনশাআল্লাহ থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন জোরে বলে আমিন হাদা মিন ইনদিক আল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব